ও গো ফাল্গুনা নদিয়াতে যাহার ওই আমার নদিয়াতে জহর নিল ওই আমার গোমনি হরে রাম 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 হরে জয় জহর ও গোসরি মায়ের ঘরে হরে রাম হরে রাম 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 হরে ওমা এই নদিয়া নগরে আমার নিগাইটা জন্মগ্রহণ করেছে। তাই মা এদের উদ্দেশ্যে বলছি একবার উচ্চস্বরে উলুর ধ্বনি করুক। এটা নিমাই চাঁদের জন্ম হয়েছে এই কথা কিন্তু সত্য। তবে নিমাই চাঁদ আমার সচিবালয়ে পক্ষে দুধ পান করছিল।
কেন করছেন না? কারণ সচিমাতা দীক্ষিত ছিলেন। এই জন্য আমার নিমাই চান সচিমায়ের পক্ষ পান করছেন। হরি বল, হরি বল, রাধে রাধে রাধে। তাই একদিন সচিমাতা কেঁদে কেঁদে বলছে, ওরে নিমাই, তুই কেন বা আমার গর্ভে জন্ম নিলি? আজ তো তুই কিছুই করিস, তুই কি না খেয়ে মরে যাবি? এমন সময় আমার অব্যক্ত মহাপ্রভু এসে বলছে, কি বলে, মা কি হয়েছে তোমার, তুমি কেন কাঁদছ? তখন আমার সচিমা বলছে, প্রভু আজ তো আমার নিমাই কিছুই খাচ্ছে না, আমার নিমাই কি বাঁচবে না? তখন আমার অব্যক্ত মহাপ্রভু বলছে, না মা, তোমার নিমাই কিছুই হবে না, তুমি এদিকে এসো, তোমার কর্ণে আমি একটি মন্ত্র দিয়েছি, তাহলে তোমার নিমাই তোমার বক্ষের দুধ পান করবে, নয়তো নয়। তখন আমার অধ্যক্ষ মহাপ্রভু সচিমাতা কর্ণে একটি মন্ত্র জপ করে দিল। তারপর থেকে আমার নিমাইটা মায়ের বক্ষের দুধ পান করতে লাগলো। তারপর এলো মধ্যকাল, তারপর একদিন এলো যৌবনকাল। ওমা, একদিন সুর নদীর ঘাটে দুই রমণীগণ মা মঙ্গলচণ্ডীর পুজো করছিল। তখন এক সখী আর সখীকে বলছে, সখী রে সখী, আজ আমরা মা মঙ্গলচণ্ডীর পুজোটা একটু তাড়াতাড়ি করে দেব, কারণ এখানে ভয়ের কারণ আছে। তখন সখীরা মা মঙ্গলচণ্ডীর নামে 3 বার ধ্বনি দিতে লাগলো, জয় মা মঙ্গলচণ্ডীর জয়, জয় মা মঙ্গলচণ্ডীর জয়, রাধে রাধে। এমন সময় আমার নিমাই এসে বলছে, হ্যাঁ গো রমণীগণ, তোমরা এখানে কি করছো? তখন রমণীগণ বলছে, আমরা এখানে মা মঙ্গলচণ্ডীর পুজো করছি। তখন নিমাই বলছে, আচ্ছা এই পুজোটা করলে তোমাদের কি পূর্ণ হবে? তখন সখীরা বলছে, এই পুজোটা করলে আমাদের যার যার মনের বাসনা পূর্ণ হবে। তখন নিমাই বলছে, ও বুঝেছি বুঝেছি, রাধে রাধে। তখন নিমাই বলছে, আচ্ছা সখীগণ, তাহলে পুজোটা আমাকে দিয়ে দাও। সখীরা বলছে, প্রভু আমরা যদি এই পুজোটা তোমাকে দিয়ে দিই তাহলে আমাদের কি ফল হবে? তখন নিমাই বলছে, কি বলে, ও গো সুন্দর, কৃষ্ণ
এই পূজাটা যদি তোমায় দিই তাহলে আমরা সুন্দর স্বামী পাবো, আর যদি না দিই তখন নিমাই বলছে ও পুরা স্বামী পাবি রে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, স্বামী পাবি রে, রাম রাম হরে হরে, পুরা স্বামী পাবি রে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, পুরা স্বামী পাবি রে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তখন কিমার সখীদের হাত থেকে তাদের পূজার থালাটা নিয়ে চলে গেলেন। তখন এক সখী আরেক সখীকে বলছে, সখী রে সখী, চল আমরা সখী মায়ের নিকট গিয়ে বিচার দেব কার নিমাই নাই। তখন সখীরা এই কথা বলে চলে গেল। একদিন নিমাই স্বগত ভাবছে যে আমি যে নদী অবতীর্ণ হয়েছি কারণ কলির জীবকে রক্ষা করবো বলে, আর তো আমি কিছু করতে পারলাম না। তখন নিমাই কেটে কেটে বলছে, আমি ছাড়িব ছাড়িব এমন সময় আমার নিত্যানন্দ মহাপ্রভু এসে বলছেন, এই নদিয়ার মাঝে তোমার কিসের অভাব, কিসের দুঃখ, তুমি আমাকে খুলে বলো। তখন আমার নিমাই বলছে, দাদা
এই নদীয়ার মাঝে আমার কোনো অভাব নেই, কোনো দুঃখ নেই, শুধু একটি জিনিসেরই অভাব। তখন নিমাই কেটে কেটে বলছে, ও গো অভাব না থাকিলে কৃষ্ণ কৃষ্ণ অভাব না থাকিলে কেউ পাবে না। তখন আমার নিমাই বলছে, আমার এই অভাব, আমার এই দুঃখ তোমার কাছে একদিন ভুলে বলবো দাদা। ওই আমার আর কে আছে, আমার আর কে আছে, তুমি ভাই রে, এই জগতে আমার আর কে আছে। তখন নিমাই কেঁদে কেঁদে বলছে, দাদা আমার এই 24 বছর বয়সে আগামী পূর্ণিমা তিথিতে আমি সন্ন্যাস মন্ত্র অবলম্বন করব, তুমি কিন্তু মায়েকে কিছু বলবে না। তখন আমার নিত্যানন্দ মহাপ্রভু বলছে, ভাই রে, তুই আমাকে ছেড়ে, আমার মাকে ছেড়ে, এই নদীয়ার বাসীকে ছেড়ে তুই চলে যাবি, আর তুই বলছিস মাকে কিছু বলবে না। তখন নিত্যানন্দ মহাপ্রভু বলছে, ও গো মা যখন নিবে ও গো তোমার সন্ন্যাসের কথা তখন আমার নিত্যানন্দ মহাপ্রভু বলছে, ওই আমি বলে দিব বলে দিব
বলছে ওরে কি দাদা ভাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কি দাদা ওরে ভাইয়ের কর্ম রাম রাম হরে হরে এমন সময় আমার শশী মাতা আসলো। শশী মাতা এসে কি বলতে লাগলো ওরে কি কথা কহিলি শোনে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কি কথা কহিলি ভাইয়ে শোনে রাম রাম হরে হরে কি কথা কহিলি ভাইয়ে শোনে হরে হরে রাম রাম তখন সচি মাতা বলছে হ্যাঁ রে নিতাই, আজ আমার নিমার চোখে জল দেখতে পাচ্ছি কেন? কি হয়েছে আমার নিমাই, তুই আমাকে খুলে বল। তখন আমার নিত্যানন্দ মহাপ্রভু বলছে ওই আমার কহিতে বাহির শ্রী গৌরাঙ্গ ও বল্লভ ছাড়ে কইতে পরা যায় হরে রাম হরে রাম রাম হরে হরে। তখন নিতাই বলছে মা গো, তোমার নদী এত অন্ধকার হয়ে যাবে। তখন সচি মাতা বলছে ও গো, অন্ধকার হবে না, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, অন্ধকার হবে না, রাম রাম হরে হরে, নিমাইকে দিয়ে ঘরে থাকে, অন্ধকার হবে না, হরে হরে রাম 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 হরে হরে, অন্ধকার হবে না, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, অন্ধকার হবে না, রাম রাম হরে হরে, নিমাইকে দিয়ে ঘরে তখন আমার নিত্যানন্দ মহাপ্রভু কেঁদে কেঁদে বলছে ও গো, তোমার নিমায় কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তোমার নিমায় ও গো যাবে বসে রাম রাম হরে হরে,
তোমার মায় যাবে গো তোমার মায় যাবে গো তখন আমার নিত্যানন্দ মহাপ্রভু এই কথা বলে চলে গেলেন। এমন সময় আমার সচিমাতা বলতে লাগলেন, ওই আমি কি শুনিলাম মায়ের বুকে দিয়ে কই নইতে ছেড়ে যাবি আরে রাম তখন নিমাই কেঁদে কেঁদে বলছে, মা গো কুটেই জন্ম হয় যার ভাগ্য, বিষয় ছেড়ে হয় বৈরাগ্য। এমন সময় কি সবাই হয় গো মা? এ কথা বলে আমার নিমাই আর সচিমাতা চলে গেলেন। এমন সময় ভারতী গোসাই এসে বলছে, ওই আমি কোন পথে যাব নিমাই কইতে পারে যাব নিমাই কইতে তখন সচিমাতা বলছে, কে বাবা আপনি? এটাই নিমাই পণ্ডিতের বাড়ি। তখন ভারতী গোসাই বলছে, ও এই বুঝি নিমাই পণ্ডিতের বাড়ি? আমি তো লোকে লোকে শুনেছি নিমাই খুব দয়ালু মানুষ, তাই আজকে রাতটুকু আমি নিমাইয়ের বাড়িতে উঠি হতে চাই। রাধে রাধে রাধে। তখন সচিমাতা বলছে, ও গো স্থানে পাবে না কৃষ্ণ, স্থানে পাবে না তখন ভারতী গোসাই বলছেন, কেন মা স্থান পাবো না? তখন সচিমাতা বলছে, ও গো হরি কৃষ্ণ হরে হরে
তখন ভারতী গোসাই বলছে, ও আমি কি তোমার পুত্রকে হরিয়ে নিয়েছি। তখন সচী মাতা বলছে, না বাবা, আপনি নন, আপনার মতো এক সন্ন্যাসী এসে আমার বিশ্বরূপ পুত্রকে হরিয়ে নিয়েছে। তাই আমি শপথ করেছি এই বাড়িতে অতিথি আসলে আমি স্থান দেব না। তখন ভারতী গোসাই বলছে, মা, অতিথি যদি বিমুখ হয় তোমার তো অমঙ্গল হবে। তখন সচী মাতা বলছে, ওরে আমার মঙ্গল আমি এসে তার মাকে বলছে, ও গো কর মাহা গো সচী মাতা বলছে, ঠিক আছে নিমাই, আমি আজকে রাত্রে সেবা করতে পারি, তবে একটি শর্ত আছে। কি শর্ত? তুমি অতিথির সাথে দেখাও করতে পারবে না, কথাও বলতে পারবে না। তখন বলছে, আচ্ছা মা, ঠিক আছে, আমি অতিথির সাথে কোনো কথাও বলবো না, দেখাও করব, তবে অতিথি যদি আমায় ডাকে আমি কি না যেয়ে থাকতে পারবো? রাধে রাধে রাধে। এমন সময় আমার ভারতী গোসাই বলছে, আচ্ছা নিমাই, তুমি যে নদিয়ায় অবতীর্ণ হয়েছ তা কি তুমি ভুলে গেছো? তখন নিমাই বলছে, না প্রভু, আমি ভুলিনি। আমি এই সংসারে মায়ায় আবদ্ধ হয়ে আছি, তবে আমি কথা দিচ্ছি আমার এই সব কাজে আমি অতি শীঘ্রই অবলম্বন করব। তখন ভারতী গোসাই বলছে, না, তোমার মুখের কথাই হবে না, তোমাকে শপথ করতে হবে। কি শপথ? গঙ্গার জল তীর তুলসী দিয়ে তোমাকে শপথ করতে হবে, আগামী পূর্ণিমার তিথিতে তুমি আমার কাঠুয়া নগর আশ্রমে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। তখন নিমাই বলছে, আচ্ছা প্রভু, আমি শপথ করলাম, আমি আগামী পূর্ণিমার তিথিতে আপনার সাথে সাক্ষাৎ করব। তখন এই কথা বলে আমার ভারতী গোসাই চলে গেলেন। রাধে রাধে। এমন সময় আমার সচিবা এলো এবং বিষ্ণুপ্রিয়াকে বলতে লাগলো, বৌমা, আজ আমার নিমাইয়ের ভাব গতি কিছুই ভালো দেখছি না, তুমি কিন্তু নিমাইয়ের দিকে একটু লক্ষ্য রাখবে। রাধে রাধে। আচ্ছা, রাধে রাধে। তখন নিমাই বলছে, ওর হরি, ওরে আমায় কিছু ওরে খেতে দাও গো, কৃষ্ণ কৃষ্ণ, ওরে ওরে আমায়
সূচি মাতা বলছে, বৌমা আমার নিমাইকে তুমি কিছু খেতে দাও, আমার নিমাইয়ের মুখ দিতে হয়েছে। রাধে। তখন বিষ্ণুপ্রিয়া নিমাইকে খেতে দিল। এমন সময় পদকর্তা এসে বললেন, ওগো স্বর্ণ তাহারে বলে আমার কথা চলে গেলে। রাধে। এমন সময় আমার নিমাই স্বয়ং কক্ষে ভাবতে লাগলেন, আজ তো নদিয়াতে কেউ ঘুমাচ্ছেন না, আমার বিষ্ণু প্রিয় ঘুমাচ্ছেন না, আমার মায়েও ঘুমাচ্ছেন না, তাহলে আমি কিভাবে সব কাজে অবলম্বন করব? তখন নিমাই যোগমায়া স্মরণ করতে লাগলেন। তখন যোগমায়া এসে বলছেন, হ্যাঁ প্রভু, আমাকে এত রজনীকালে কেন ডেকেছো? তখন নিমাই বলছে, মা গো, তুমি তো জানো আমি কিসের জন্য নদিয়াতে অবতীর্ণ হয়েছি। তুমি এই নদিয়াতে নিদ্রায় আচ্ছন্ন করে দাও। তখন যোগমায়া বলছে, না প্রভু, এই পাপের বোঝা আমি মাথায় নিতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করো। তখন নিমাই বলছে, তুমি যদি এই নদিয়াতে নিদ্রাচ্ছন্ন করে না দাও, তাহলে আমি সব কাজে অবলম্বন করতে পারবো না। তখন যোগমায়া বলছে, আচ্ছা প্রভু, ঠিক আছে। ও গো আমি প্রভু শ্রীরাম নেতা, ও পাহারা সদা চাহরা, হরে রাম হরে রাম 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 হরে হরে। আমি প্রভু শ্রীরাম নেতা, ও পাহারা সদা চাহরা, হরে রাম হরে রাম 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 হরে হরে। তখন যোগমায়া নিদ্রা দিয়ে চলে গেলেন। তখন নিমাই তার মা কক্ষে গেলেন এবং বিদায় নিতে লাগলেন। ও মা গো, ও গো সময় বেশি না, ও গো বিদায় দাও মা জননী, সোনা সে রম 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 হরে হরে ঘরে বিষ্ণু
ও গো মা জননী আমি ও গো সোনা তখন সচি মাতা নিদ্রা আচ্ছন্ন হয়ে ব্রজের কোকিল ভেবে নিমাইকে বিদায় দিয়ে দিল। রাধে রাধে। তখন নিমাইকে ডেকে বলছে, ও আমার মা তো আমার ওরে চিনল না রে কৃষ্ণ তখন আমার ভাই ভবঘাটে মাধব ভাইকে ডাকতে লাগলেন, মাধব ভাই। তখন মাধব ভাই এসে বলছে, প্রভু এত রজনীকালে আমাকে কেন স্মরণ করেছেন? তখন নিমাই বলল, মাধব ভাই তুমি কি আমাকে একটু ভবঘাটে পার করে দেবে? তখন মাধব ভাই বলছে, প্রভু এই ঘাটে তো আমাদের কিছু নিয়ম আছে। তখন নিমাই বলছে কি, ওরে লাগবে ভাই হেওয়ার করি ওরে মাধব ভাই আমার কাছে তো কোনো করি নেই, তবে আমি কথা দিচ্ছি তুমি যেদিন ভবঘাটে দেখবে আমি সেদিন তোমাকে পার করে দেব। তখন মাধব ভাই নিমাইকে পার করে দিলেন। তখন নিমাই এসে বলছে, এই তো প্রভু আমি এসেছি, তুমি আমাকে সন্ন্যাসমন্ত্র দীক্ষিত করো। রাধে রাধে। তখন ভারতী গোসাই বলছে, আচ্ছা নিমাই আমি যে তোমাকে সন্ন্যাস মন্ত্র দেব তোমার তো এখনো সেই সময় আসেনি, কারণ তোমার বয়স হয়েছে মাত্র 24। তখন নিমাই বলছে, কেন প্রভু আমি তো মুখের মুখে শুনেছি 4 হয় 24 হয়, আর 4 হয় না, ওরে 50-এতে হয় না, কৃষ্ণ কৃষ্ণ হলে 50-এতে হয় না, রাম রাম হলে 50-এতে হয় না। তখন ভারতে গোসাই বলছে, আচ্ছা 50-এ যদি না হয় 60-এ তো হবে। ওরে 60-এতে হয় না, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে 60-এতে হয় না, আচ্ছা 60-এ না হলে 70-এ হবে। ওরে 70-এতে হয় না, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে 70-এতে হয় না, রাম রাম হরে হরে 70-এতে হয় না, হরে রাম হরে রাম রাম হরে হরে। আচ্ছা নিমাই 70-এ যদি না হয় তাহলে 80-তে হবে। ওরে 80-তে হয় না, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে 80-তে হয় না, রাম রাম হরে হরে
নিশ্চয়ই হবে। ওরে 90তে হয় না কৃষ্ণ হরে হরে, 90তে হয় না রাম রাম হরে হরে, 90তে হয় না হরে হরে রাম হরে হরে। আচ্ছা নিমাই 90তে যদি না হয় তাহলে তো 100তে নিশ্চয় হবে। বলে 100তে হয় না কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, 100তে হয় না রাম রাম হরে হরে, কতক্ষণ না থাকলে 100তে হয় না হরে রাম হরে রাম 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 হরে হরে। তখন ভারত বলছে আচ্ছা নিমাই তুমি বলছো শতগুণ না থাকলে 100তে হয় না, তুমি কি শতের সঙ্গ করেছো? তখন নিমাই বলছে হ্যাঁ প্রভু, আমি এই নদীয়ার মাঝে হাজার হাজার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে আমি সঙ্গ করেছি, তাই বলছি 100তে শতগুণ না থাকলে হয় না। তাহলে ভারত গোসাই বলছে আচ্ছা নিমাই 100তে যদি না হয় তাহলে 110 নষ্ট হবে। ওরে 110-এ হয় না কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, 110-এ হয় না রাম রাম হরে হরে, 110 হলে 110-এ হয় না হরে রাম হরে রাম 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 হরে হরে। ভারতী গোসাই বলছে আচ্ছা নিমাই এই কলিযুগে মানুষের পরমায়ু মাত্র 120 বছর, তাহলে 120-এ মিশতে হবে। ওরে 120-এ হয় না কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, 120-এ হয় না রাম রাম হরে হরে, কৃষ্ণায় নাম সন্ধানে 120-এ হয় না হরে রাম হরে রাম রাম হরে হরে, সদা সদা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তখন নিমাই বলছে প্রভু আপনি এত ছলনা ত্যাগ করে আমাকে সন্ন্যাস মাত্র দীক্ষিত করুন। তখন ভারতী গোসাই বলছে আচ্ছা নিমাই তোমার এখনো অনেক কাজ বাকি আছে, তোমাকে মধুশীলের বাড়ি যেতে হবে, সেখানে গিয়ে মস্তক মণ্ডল করে আসতে হবে। তখন নিমাই মধুশীলের বাড়িতে গেল। ওরে মধু রে মধু কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে হরে, তারে সুরে ডাকি আমি মধু রে মধু হরে রাম হরে রাম 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 হরে হরে। তখন মধুশীল এসে বসলো। আচ্ছা প্রভু কেন আমাকে স্মরণ করেছেন? তখন নিমাই বলতে লাগলো মধু তুমি আমাকে মস্তক মণ্ডল করে দাও। তখন মধু বলল রাধে রাধে প্রভু, আপনাকে মস্তক মণ্ডল করে দিতে হলে আমাদের করে দিতে লাগবে। তখন নিমাই বলছে মধু আমার কাছে তো কোনো করি নেই, তুমি আমাকে মস্তক মণ্ডল করে দাও। আমি কথা দিচ্ছি তুমি যেদিন ভবগানে থাকবে আমি সেদিন তোমাকে পার করে দেবো। তখন মধু বলতে লাগলো আমি মাঝি জাতি কামাই না কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, মাঝি জাতি কামাই না রাম রাম হরে হরে, ভক্তমুখে নামে আমি মাঝি জাতি কামাই না হরে রাম হরে রাম রাম হরে হরে। তখন মধু নিমাই মস্তক মণ্ডল করে দিতে লাগলো, কারণ কিসের জন্য? নিমাই কথা দিয়েছিল তার পিতৃপুরুষ উদ্ধার করে দেবে। রাধে রাধে রাধে। কোথায়? মধুশীলের বাড়িতে। তখন নিমাই ভারতী গোসাইয়ের কাছে মস্তক মণ্ডল করে এসে বলল প্রভু আমি এসেছি, তুমি আমাকে সন্ন্যাস মাত্র দীক্ষিত করো। রাধে রাধে হরি হরি। তখন ভারতী গোসাই বলছে নিমাই আমি তো কিছুই জানি না, আমি তোমাকে কি মন্ত্র দেব? কেন প্রভু? আমি কাল রাত্রে স্বপ্নের যুগে যে মন্ত্র পেয়েছি আমি আপনার কর্ণে সেই মন্ত্র দিয়ে দেব, পুনরায় আপনি আমার কর্ণে সেই মন্ত্র দিয়ে দিবেন। রাধে রাধে। তখন নিমাই ভারতের কর্ণে মন্ত্র দিয়ে দিল, পুনরায় ভারতী আবার নিমাই কর্ণে মন্ত্র দিয়ে দিল। রাধে রাধে। আমার ভারতের গোসাই বলছে
আচ্ছা নিমাই, কে কার গুরু? তুমি আমার গুরু না আমি তোমার গুরু? তখন নিমাই বলছে, কেন প্রভু, আপনি আমার গুরু। তখন ভারতী গোসাই বলছে, ধন্য ধন্য তোমার অবতার গতি, তোমার লীলা কারো সাধ্য না। রাধে রাধে রাধে। এই নাও তোমার জপের মালা, এই নাও দন্দর, এই নাও তোমার ভিক্ষার মালা, এই নাও তোমার ভিক্ষার পুঁজি। আজ থেকে আমি তোমার নাম রাখলাম শ্রীকৃষ্ণ চৈতন্য হরি। তুমি এখন নদীয়ার ঘরে ঘরে গিয়ে ভিক্ষে করে আসো, তারপর আমরা বৃন্দাবনে চলে যাব। ওই আমার নগরবাসী, ও আমার রাম রাম Oh,
ও আমার